إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. কোরআন শরীফের হেফাজতের বার স্বয়ং আল্লাহ গ্রহণ করছে। এর লাগে কোরআন শরীফ যেলা নাজিল হয়েছে ওলা আছে কিয়ামত পর্যন্ত তারা। আল্লাহ অন্যান্য আরো নবী হলোর গেছে ছোট বড় কিতাব নাজিল করছেন। এর মাঝে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কিতাব তো মুস্তাকিল শরীয়তের কিতাব। এটা নাম আপনারা জানেন, তাওরাত, জবুর, ইঞ্জিল, বড় বড় কিতাব। এছাড়াও আরো কত কিতাব আল্লাহ নাজিল করছেন, সাহিফা দিয়েছেন। কোরআন শরীফ আছে সুহুফি ইব্রাহিম ও মুসা। তাহলে মুসা আলাইহিস সালামরে আল্লাহ তাওরাতও দিয়েছেন, আরো সাহিফাও দিয়েছেন। সাহিফার বাংলা হইল পুস্তিকা, ছোট কিতাব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাহিফা আছে, কিন্তু কোনো আসমানি কিতাব দুনিয়াত অবিকল জেলা নাজিল হয়েছিল, জেলা ফাটাইল হয়েছিল, অবিকৃত অবস্থায় নাই। সব উদল বদল করা হয়েছে, রদ বদল করা হয়েছে। একমাত্র কোরআন শরীফও অবিকৃত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। যেহেতু কোরআন শরীফের কিছু অংশ পড়া ফরজ করিয়া দিছেন আল্লাহ নমাজের মধ্যে, এর লাগি কোরআন শরীফ পড়তে পারেন না যেটা মানুষ, এরাও কিছু কোরআন শরীফ জানেন। আর নমাজও ফরজ তো, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহ, এটা তো কোরআন শরীফ না। আর আল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ কইছে কোরআনও ফরজ করি, কোরআন তিলাওয়াত ফরজ করিয়ে দিচ্ছেন আল্লাহ নমাজের মধ্যে। আর নমাজ তো সারা মুমিন মুসলমানের উপরে ফরজ। এর লাগি সমস্ত দুনিয়ার সারা শিক্ষিত বা আনপড় মানুষ হোক, সব মুসলমানে নিজের ধর্মগ্রন্থ কোরআনের কিছু অংশ, কম বেশি কিছু অংশ জানেননি না না। কিন্তু অন্য ধর্মর মানুষের জিগাইলে, যেমন ইহুদি হলের জিগাইলে, তার কিতাব তৈল কি তাওরাত, কিছু কইবার লাগে কইব, এটা আমরা তারা মেসা বেড়ান বুঝছেন না। হতো খ্রিস্টানরা জিগাইলে হইব তারা ফাদরিয়ে জানেন, ফাদারে জানেন। এটা হইল আসমানি কিতাবের ব্যাপার। তাহলে হিন্দুরে জিগাইলে বলে তুমি পৌঁছাই তোমার ধর্মগ্রন্থ থেকে কিছু কইব, এটা ঠাকুরে জানেন, সন্ন্যাসীরা জানেন, আসান নেই। একমাত্র মুসলমান জাত যারা তারা ধর্মগ্রন্থ সম্বন্ধে কম বেশ একটা তারা জানা আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। এর লাগি অত বিরোধিতা করার ইসলামর আসল নানি একদম হোমর বান্ধিয়ে লাগায় ফলে ওখান বুঝুক যে বাড়ির দোন আছে, টাকা পয়সা আছে, ধনী মানুষ, ও বাড়ির ডাকাইতাম হামায় বা হামাইবার চেষ্টা করে। গরিব মিসকিনের গরু কোনোদিন ডাকাতি তেমন চিনি
ধর্মের বিরোধিতা যেটা মানুষে করে অন্য কোনো ধর্মের বিরোধিতা করে না, একমাত্র ইসলামের বিরোধিতা করে। আসা না, অমুক নাস্তিক, অমুক ধর্ম বিরোধী মানুষ কোন ধর্মের বিরোধিতা করেন? একমাত্র ইসলামের বিরোধিতা করেন। তো অন্য কোনো ধর্মের বিরোধিতা এখানে করেন না বলে গরিব মিসকিনের গরু ডাকাইত হামাইবার চেষ্টা করে না। মুসলমানের কাছে সম্পদ আছে, ধর্ম জেলা আছে, ওলা আছে, কোরআন জেলা নাজিল হয়েছিল, কোনো বিকৃত হয়েছে না, সেটা সম্পদ মিলে না। বহু রকমের চেষ্টা করা হয়, কিন্তু এদের চেষ্টায় গিয়া ইসলাম মিটানো সম্ভব না। সারা পৃথিবীর একেবারে সব দেশ প্রত্যেক দিন কিছু না কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। খুব সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের হেফাজতের বার স্বয়ং আল্লাহ নিছেন। এই হেফাজতের মাঝে একটা তো হইল নমাজের মাঝে ফল দেওয়ার কারণে সারা মুসলমানের চূড়াবো অতীতে জানেন। অগণিত অসংখ্য হাফিজ হল দুনিয়াতে আছেন কোরআন শরীফের। অন্য কোনো আসমানি কিতাবর হাফিজ নাই। তওরাত, জবুর, ইঞ্জিল ইতার কোনো হাফিজ নাই। একমাত্র কোরআন শরীফের হাফিজ আছেন অগণিত অসংখ্য মানুষ। এর লাগে কোরআন শরীফের আয়াতকেও উল্টা পাল্টা করিয়া বিষয় শব্দ বদলাইয়া মাতিয়া যাওয়া সম্ভব নয়। কতজন মানুষের মাঝেও হাফিজ আছে, আসেন না? এগুলো তো কোরআন শরীফ বার হইয়া কত নম্বর আয়াত থেকে হইলাম, এটা কোরআনের আয়াত নি কোন সূরার আয়াত কথা জফাই না গাড়ি। এটা হইল কোরআন শরীফের ইজ্জতের হানি করা। কোরআন শরীফ এমন এক কিতাব, কেন কেউ বানাইয়া লুকাইয়া হওয়া সম্ভব নয়, মানুষে জানা নেই। কোরআন শরীফ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এবং অন্যান্য নবী হলরে আল্লাহ যত মুজিজা দিচ্ছেন সারা থেকে বাড়িয়া মুজিজা হইল কোরআন শরীফ। মুজিজা হইল, মুজিজা শব্দের অর্থ হইল অপারককারী, যেটার মোকাবিলা করা যায় না, মানুষ অপারক হয়ে যায়, ওটা হইল মুজিজা। কোরআন শরীফ যে মুজিজা, এ কথা বুঝতে কিছু ব্যাখ্যা করা প্রয়োজন হয়। কারণ মুজিজা তো অলৌকিক বিষয়, এটা তো বহুত আপনারা শুনছেন। মুসা আলাইহিস সালামরে আল্লাহ 9টা মুজিজা দিছিলা, কোরআন শরীফে আছে। ঈসা আলাইহিস সালামরে কত মুজিজা দিছেন, দাউদ আলাইহিস সালামরে কত মুজিজা দিছেন। নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন। নবীর কাছে কোনো অলৌকিক বিষয় প্রকাশ পাইলে ওটার এখন মুজিজা, আর কোনো অলির কাছে গিয়া অলৌকিক বিষয় প্রকাশ পাইলে এটার এখন কারামত। আর আসলে অলি আল্লাহর কাছ থেকে যেটা কারামত প্রকাশ হয় তো হইল নবীর মুজিজা, অলির দ্বারা আল্লাহ প্রকাশ করেন। যেমন উম্মতে মুহাম্মদীর অলি আল্লাহর কাছ থেকে যত কারামত প্রকাশ পাইছে আর পাইব, এটা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, অলির মাধ্যমে আল্লাহ প্রকাশ করছেন। ঈসা আলাইহিস সালামের উম্মতর অলি হলর কাছ থেকে যত মুজিজা, যত কারামত প্রকাশ পাইছে, এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ অলির মাধ্যমে প্রকাশ করছে। বলা মুসা আলাইহিস সালামের উম্মতর অলি হলর কাছ থেকে যেটা কারামত বাড়াইছে, এটা মুসা আলাইহিস সালামের মুজিজা।
তো কারামতও সত্য, মুজিজাও সত্য। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতর অলিহলর কাছ থেকে কারামত প্রকাশ পাইছে, এটা হনিয়া আশ্চর্য ইন্নাদান। উম্মতে মুহাম্মদীর অলি হলো মন্ত্রণা একটা আসানানি অলি হইলে তোমার গুছা উঠে যাবে। অন্যান্য নবী হলোর জমানা তো অলি হল আসলা বড় বড় বহুত অলি গুজরিয়া গেছেন। জুরাইজের ঘটনা বুখারী শরীফে 2 জায়গাতে আছে। ওয়াইস সাহেব হলে বহুত শোনাইছেন আপনারা। কত বড় অলি আসলা জুরাইজ, এই নাসলা বনি ইসরাইলের ফিরসা খুব জানে মায় গ্যাজুফলিত। আসলে ঈসাই হলোর সুস্থাবন, বনি ইসরাইলের সুস্থাবন। ইতা জঙ্গলবাসে থাকত, বিবাহ সাথী নাই, সমাজের লোকের কোনো সম্পর্ক নাই, একলা একলা জঙ্গল ঝুপড়ি বানাইয়া থাকিয়া আল্লাহ আল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মদীর অলি হল যাইন জঙ্গলবাসী ওই নিন বড় ফিরসাব নিন না যাইন মানুষের মাঝে থাকেন, কিতাবও আছে মানুষের মাঝে বসবাস করেন যায়, এই নিলে বড় অলি। কারণ নিজেও আল্লাহর হতে চলেন, অন্য মানুষেরও আল্লাহর হতে ডাকেন। আর একলা যাইন হরিয়া গেছেন গিয়ে তান জানলিয়া হরিয়া গেছে। যেটা মানুষের অলি আল্লাহ হইতে বিগড়ি যায়, এরা জানিয়ে রাখা দরকার যে উম্মতে মুহাম্মদীর যেলা অলি আল্লাহ আসেন থাকবা, অন্যান্য নবী হলোর জমানা তো অলি হল আছে। জুরাইজের ঘটনা প্রায় মানুষের ওয়াজ নসিহত আমরা শুনছেন, বুখারী শরীফও আছে। তাই জঙ্গলবাসী অলি আসলা দরবেশ, তো তাহলে মায়ে গিয়ে ডাকিছিলেন ইয়া জুরাইজ ইয়া জুরাইজ। তাই না আসলে নমাজও কইন আল্লাহ, একদিকে মার ডাক আর একদিকে আমার তোমার নমাজ, মানে আমি ও সংকট আর জবাব না দেওয়ায় মায় গুসা করিয়া বুঝলে তোমার আল্লাহ বেশ্যা বেটির মুখ না দেখাইয়া যেন মৌত করবে না, তো বড় একটা অভিশাপ ফেলেছে। সংক্ষিপ্ত কথা, খুব অল্প দিনের মাঝে এক সুন্দরী যুবতী দুশ্চরিত্রা মহিলা তান গেছে গিয়ে স্বয়ং খারাপের প্রস্তাব করছে। এই নাসলা প্রকৃত আল্লাহ ডরাওয়ারা, প্রকৃত অলি আল্লাহ মানুষ। তেন হচ্ছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। এই বেটি অন্যত্র খারাপই করছে, এক বাচ্চা হয়েছে, আর বেটি মনে হচ্ছে ফিরসাও নাম হইলে তো জিগানি যেতেন। কিন্তু কৌমর মানুষে শুনিয়া রাগান্বিত হইয়া জুরাইজরে দরিয়া ঠানিয়া তান জফলি থেকে বার করছেন। কিন্তু কিছু জানেন না, জিগানিতে কিতা করে দেওয়া। তারা আরও গুচ্ছা করিয়া কয় বেটা জানোস না কিতা করছে। আনা হইল কৌমর সামনে, কিন্তু ও আওয়ার পরে তাই দেখলা হু বেটি আর বাচ্চা দেখিয়া তাই বুঝাই লিছেন বিষয়। অত বড় আল্লাহ ডরার মানুষ, অত বড় অলি আল্লাহ মানুষ, যে মানুষের জঙ্গলের মাঝে খারাপের প্রস্তাব পাওয়ার পরেও এই সুযোগ ব্যবহার না করিয়া হয়েছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। যদিও বাহ্যিক দ্বারার যে ব্যক্তির নৌকা ডুবিবার সময় হয়ে গেছে, বেজ্জতির চূড়ান্ত দিতা, কিন্তু যে মানুষে আল্লাহর খাতিরে বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া রাখে, কোনো কারণবশত আল্লাহ পরীক্ষার লাগে যদি কোনো বিপদ, ই জাতীয় বিপদ আল্লাহ ফেলাই দিন,
তাইলে নৌকা ডুববার সময় আল্লাহ বাসাইলেই বা আল্লাহর লাগি, আল্লাহর সন্তুষ্টির লাগি ত্যাগ স্বীকার করছে নির্ণয়। আল্লাহর সন্তুষ্টির লাগি যেটা মানুষের ত্যাগ স্বীকার করে পরবর্তীকার আলমের আরো বড় সন্তুষ্ট। আল্লাহর হাবিবে যে ফরমাইছেন 7 জন মানুষের অর্থাৎ 7 প্রকার মানুষের কিয়ামতের ময়দান পরবর্তীকার আলমে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এই 7 প্রকার মানুষ সূক্ষ্মভাবে চাইলে দেখা যায় প্রত্যেকজন মানুষ আল্লাহর খাতিরে সবর করেওয়ালা মানুষ। এই 7 জনের মাঝে 7 জন হইতে 7 প্রকার মানুষ। এর মাঝে একজন হই আল্লাহর হাবিবে ফরমায় রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। খুব উচ্চ বংশর অতিশয় সুন্দরী যুবতী এক মেয়ে নিজের পক্ষ থেকে একজনের খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বান্দা কইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। কথা পরবর্তীকার আলমে ব্যক্তিরে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। কিয়ামতের ময়দান একমাত্র আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া তত্ত্ব নাই। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ জায়গা। হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমায় এই দিন কোনো মানুষের টখনু পর্যন্ত, কোনো মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের কোমর পর্যন্ত, কোনো মানুষের গলা পর্যন্ত, কোনো মানুষের কানের লতি পর্যন্ত কামড় মাঝে ডুবি যাইব। এই দিন, এই ভয়ানক দিন যে মানুষের লড়ে আল্লাহ দয়া হরিয়া মায়া হরিয়া আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এরা অতিশয় ভাগ্যবান মানুষ। বুঝতে হইব যে এরা উপরে আল্লাহ সন্তুষ্ট আছে না। এটা মানুষ কি জাত মানুষ? ও যে ব্যক্তি এই সুযোগ হইয়া হইল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরে, আল্লাহর খাতিরে কিতা করছে, ত্যাগ স্বীকার করছে। জোড়ায় যে সময় দেখছেন যে হৌ মহিলা সামনে বাচ্চা, তখন তো বুঝে লিছেন বিষয়টা কেটে। কিন্তু এই সময় বাহ্যিকভাবে দেখা যায় যে জোড়ায় যে ফিরসাদ তার আজকে নৌকার যেত কত সম্মানী, কত মর্যাদাবান বলি আল্লাহ মানুষ, কিন্তু আজকে বেইজ্জত না হইয়া কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর খাতিরে যদি মানুষে নিজের লালসরে যদি ত্যাগ করে, তাহলে পরবর্তীকার আলমে এই জাতীয় বিপদ পড়লে নৌকা ডুববার সময় আল্লাহ বাসাইলেই বা। আর এই মানুষের দাবিও আল্লাহর কাছে থাকে যে আমি আল্লাহর লাগি, যখন আল্লাহর সন্তুষ্টির লাগে আমি অত বড় ত্যাগ যখন করছি, আমার আল্লাহ আমারে বেইজ্জত করতো না। একটা ধারণা আইয়া নেই। ও তাই নো বাচ্চার পেটর মাঝে আঙ্গুল দিয়া ঠুকা দেন দিয়া হন খইলারে ফুয়া তোর বাপে, নবজাতক শিশু সঙ্গে সঙ্গে বাচ্চায় হইয়া ওঠে যে আমার বাপ ফলনা রাখাল হুক সুবহানাল্লাহ। এটা এখন ফিরসা উঠে যে আপনার গোল খান সোনা দিয়ে বানাই দিবে, তেন বইলা কাম নাই আমার জেলা জরুরি আছে ওলা। যাই হোক মাহতারাম হাজরিন, কোরআন শরীফ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, এবং এটা অন্যান্য নবীগুলোর মুজিজা থেকে বাড়িয়ে মুজিজা, অন্যতম মুজিজা, সবচেয়ে বড়। আর কথা বুঝাইলাম যে অলিউল হক কাছ থেকে যেটা কারামত প্রকাশ পায়, যে নবীর উম্মত
হৌ নবীর মুজিজাত আল্লাহ প্রকাশ। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ মুজিজা দিয়েছেন, বহুত মুজিজার মধ্যে কোরআন শরীফও আছে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। এ কথা আগে জানা দরকার। পরবর্তীকার আলমে নবী হলরে ও জাতীয় মুজিজা দিছেন যে জমানার যে জাতীয় বিদ্যায় মানুষ বেশি পারদর্শী আছে, আর না মানুষ অপারগ হইব কিলা। যেটা বিদ্যা সাধারণভাবে মানুষে জানে, এটা দিয়ে তো খেরুরে অপারগ করা সম্ভব নয়। গতিকে সবচেয়ে বেশি যে বিদ্যায় মানুষ পারদর্শী যে জমানার ও জাতীয় মুজিজা আল্লাহ নবী হলরে দিছে, মানুষ অপারগ। ঈসা আলাইহিস সালামের জমানার চিকিৎসা বিদ্যায় মানুষ বড় পারদর্শী আসল, ডাক্তার হল খুব অভিজ্ঞ আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলা, তেন কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। আমি মাটি দিয়া পাখির সকল বানাই, এটার মাঝে ফু দেই, ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। আল্লাহর হুকুমে জিন্দা পাখি উড়িয়ে যায়। কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নয়, কোনো চিকিৎসা এটা সম্ভব। وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। কইন আমি জন্ম অন্ধ মানুষে বালা করি, এটা সব আল্লাহর হুকুমে। বরস বেমারি, দল ভেতা বেমারি, যেটা জাতীয় কুষ্ঠ, এটা কুষ্ঠ বেমারি, ইটারে বালা করি। ওয়াহিল মাউতা বিইذنিল্লাহ। আল্লাহর হুকুমে মুর্দারে জিন্দা করি। কোনো ডাক্তারের হুকে জন্ম অন্ধ মানুষে কোনো ঔষধ দিয়া, কোনো প্রক্রিয়ায়, কোনো অপারেশন করিয়া বালা করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর নবী আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালামে জন্ম অন্ধ মানুষ শুয়ে দিলে সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যেত। বরস বেমার, দল ভেতা বেমার, এটার ঔষধ আজ পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয়েছে না। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই জাতীয় বেমারে মানুষ শুয়ে দিলে সঙ্গে সঙ্গে ভালো হইত। কবরের মুর্দা ব্যক্তিরে কোনো ডাক্তারে কোনো ঔষধ করিয়া কোনো অবস্থায় জিন্দা করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিছেন। ঈসা আলাইহিস সালামে কবরের খান্দাত গিয়া কুম বিইذنিল্লাহ, উঠো তুমি আল্লাহর হুকুমে, হওয়ার সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে উঠে যেত। এটা আশ্চর্য ব্যাপার নেই। মুসা আলাইহিস সালামের 9টা মুজিজা আল্লাহ দিছিল, কোরআন শরীফ আছে। এর মাঝে একটা আছে না লাঠি সাবুত। এই জমানার জাদুবিদ্যা আছিল, খুব পারদর্শী জাদুবিদ্যা মুতার। কত বড় বড় জাদুঘর হল, এর লাগি তো ফেরাউনি তারা জাদু মনে করিয়া জাদুঘর হল রমাইছিল, মোকাবিলা হল। আর এটা কোনো সাধারণ জাদুঘর না। এটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। আল্লাহ এটা ছাড়িল তারা লাঠি, তারা রশি ছাড়িয়া ফেলে, তোরা হল নিকট গেছে, ওটা দিয়া জাদু ছাড়িল, মানে এটারে জিতা করিয়া ছাড়িল। কত বড় জাদুঘর। আর দোয়াও করছে,
وبعزة فرعون إنا لنحن الغالبون ফেরাউনের ইজ্জতে আমরা অবশ্যই জয়ী। নাউযুবিল্লাহি মিন যালিক। খোদা মানে না ফেরাউনের, খোদা মানে হিন্দু বেটা বিপদ করলে কইব ভগবানে রক্ষা করবা, কইব না মুসলমানে কইব আল্লাহ রক্ষা করবা। ফেরাউনলে খোদা মানে তো কইব না নি ফেরাউনে রক্ষা করবা, ফেরাউনের ইজ্জতে জয়ী হইছে তো আল্লাহ কোরআন উল্লেখ। যাই হোক, মুসা আলাইহিস সালামরে আল্লাহ লাঠি যে মুজিজা দিছিল একটু সাফ হইয়া সব জাদু খাইয়া ফেলাই, অপারক হয়ে গেল না জাদুঘরও একটা কইলাম 9টার মাঝে একটা। দাউদ আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছিলেন, কেন বাদশাহও আসলা, নবীও আসলা, আল্লাহ আমার পরিবারের করুন পোষণ আমি সাজকুশ থেকে নিতাম না, আমার কোনো রোজগারের ব্যবস্থা করে দেও। তো আল্লাহ তেনে দিছিল বর্ম বানাইবার ব্যবস্থা। তো বর্ম বানাইতে লুয়ার খোড়া এতে জোড়া দেওয়া লাগে, আর লুয়া দিয়ে খোড়া বানাইতে হইলে আগুন দিয়ে লুয়ার গরম করা লাগে। কিন্তু আল্লাহ মুসা দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিলাম, দাউদ আলাইহিস সালাম এইটা বানাইবার লাগে যে সময় লুয়ার টুকরা তলে তার সঙ্গে সঙ্গে লুয়া মোমোর মতো নরম হয়ে যেত, তাই টিপিয়া টিপিয়া বানাই দিতাম। এই সময় কারিগর হল আসলে খুব ডাট হইত বানানো, সারা কারিগরি ফিল্ড মারতে খুব বাট্টু করি মারতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সময় বাসতের সময় মক্কার মানুষের অবস্থা বেগতিক খারাপ আছিল না নি। সময় তখন আইয়ামে জাহিলিয়াত, বহু খারাপই তার মাঝে আছে। তবে এটা বাসায় বড় দক্ষ আছে, বুঝছেন না? লড়াইয়ের ময়দানত তলোয়ার চালাই চালাই যেটা কবিতা হয়েছে ওটা আরবি সাহিত্যর মানে আছে। বেটায় লুকালুকির সময় দৌড়াদৌড়ির সময় হয়েছিল যেটা ওটা কবিতা আছে কিতাব ইবনে শামু কবিতা আমি মনে পড়ে না, তবে করোনাটা খবর 8 হিজরিত আল্লাহ নবী মক্কা শরীফ জয় করছেন। আবু সুফিয়ানের সারেন্ডার হলিল্লা মক্কা জয় হইল। ওই সময় বেটায় আত্মীয়ার বার করিয়া মক্কা শরীফ জুজ্জাইত করে বুঝ গেলে কিতা করতে বলে আজ জানো না নি মোহাম্মদ আইতা লড়াই হারে হয়ে দেখায় বস্তানকে লাগিবার ইয়া কত সময় বাজাইয়া লুকাইবার লাগা টুকায়। তো ইলে অবস্থা বউয়ে ছাড়বলি হুকেছে, হ্যাঁ খুশানা মারিয়া ছাড়বার কথা আছে না। ও গেলে গরম হইয়া এখন আইলে লুকাইবার গেলে ও বেটায় লুকাইবার ও দৌড়াদৌড়ির মাঝে যেটা কবিতা হয়েছে ওটা ইবনে হিসাবের মাঝে আছে। বুঝলানি কি যাত বাসায় দক্ষ মানুষ। বেটা যেটা হয়েছিল এর অর্থ হইল কইছিল আজকে তুমি আমারে খুঁটা দিও না, খুঁচাইও না, কারণ আজকে ময়দানের অবস্থা অন্য লাগান, খালি তলোয়ারের গ্যাস গ্যাস সেদ আর বাহাদুর হলোর গুণ গর্জন আর হল্লা উড়িয়া যাওয়া ছাড়া আর গুণটা নাই। আমি তো কোন আরো বড় বড় বাহাদুর হল সব বাকি আইছি, গতিকে আজকে তুমি আমার লগে লাগিয়ে ও দৌড়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ আইলা, এর নাম আসল সাওয়াদ ইবনে কারিব। তাই না ইয়া আল্লাহ নবীর হুকুম যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আগমন কিলা হয়েছে, কিলা আইছি, কি কারণে আইছি বর্ণনা করতাম বলে হোক। দেখা যায় অতি উঁচু মানের কবিতার মাধ্যমে টান টান ঘটনা পাওয়া। খিতা হইলা তোরা বই আতানি রাই বাদাহুদি ওরকুদাতিন ওয়ালাম আকু ফিমা বালাগতু বিকাযিবি সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি فأشهد أن الله
المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين فمرنا بك يا خير مرسل وإن كان فيما جاء شيب الذوائب وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد بن قارب সংক্ষেপে তর্জমা করে শেষ করি। কি জাত ভাষা, কি জাত অর্থ বুঝছেন না? দেখা যায় লড়াইয়ের ময়দানও যেটা কবিতা হয়েছে তা সাহিত্যর মাঝে আছে। এই টান ঘটনা হইতরা যে আমি আইলাম কিলাম কই নামার রাখালে 3 রাত এক লাগা আমার এই খালি কয় আতাকা রাসূলুম মিন ইবনে গালিবর বংশ থেকে নবী আইছে। আল্লাহর নবীর 10 নম্বর সিঁড়ির উপরে আল্লাহর নবীর 10 নম্বর সিঁড়ির দাদার নাম লোহে। অর্থাৎ তুমি যাও নবীর গেছে। এরপরে তেন কোন ফাশহাদু আল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি। কোন আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসলমান হয়ে গেলা। ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি। ইয়া রাসূলুল্লাহ আপনি সমস্ত গায়বর আমানতদার। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর সামনে হইত। তখন আমার কাছে আমার রাখাল লাগলো। রাখাল হইতে সময় তাই না জিন সাধন, জিন সাধনা করা আমরা লাগি কবিরা গুনাহ। তাই তো মুসলমান হইবার আগর ঘটনা হইছিল, জিন সাধন হয়েছিল। কারণ জিন সাধনা করিয়া মানুষ এইটা দিয়ে জাদু করে, জাদু করা তো কবিরা গুনাহ। বরং কোরআন শরীফও জাদু, সেহের এই শব্দ কুফুর শব্দ দিয়ে আল্লাহ সেহেরের জায়গায় কুফুর ব্যবহার করছে। ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, সব তাফসীর আছে। আর এটার অর্থ হইল সুলাইমানে কুফরি করছেন না, এর মানে হইল সুলাইমানে জাদু করছে। এর লাগি অনেকে কইন জাদু করা কুফুর, সাংঘাতিক বড় মহাপাপ। তাই মুসলমান হইবার আগে জিন সাধক আসলা কইন আমার জিন্নাতেই আমার কই লই না গালিবর বংশ থেকে নবী আছে। এরপরে তাই নবীর উপরে ঈমান আনিয়া প্রশংসা করল। শেষে হন কুল্লি শাফিআন ইয়াউমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। ইয়া রাসূলুল্লাহ ও দিন আপনি আমার শাফাআত করবা, অর্থাৎ কিয়ামতের ময়দান আপনি আমার শাফাআত করবা, যেদিন কিয়ামতের ময়দান অন্য কোনো শাফাআতে আমার খামাইত না। আর হইন আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল-তাইবি। কইন ইয়া রাসূলুল্লাহ আপনি সমস্ত নবী রাসূল থেকে আল্লাহর দিকে ওসিলা হিসাবে করিব। ইয়া ইবনাল আকরামিন আল-তাইবি, হে ভদ্র গরুর সন্তান, হে পবিত্র গরুর সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে এটা বলতে। নবীর বংশ পাক কেন জানেন? হাদিস শরীফ আছে মিল্লাতুন আদম ইলা আন ওয়ালাদানি আবি উম্মি। আল্লাহর নবী বলেছেন আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশের মাঝে কোনো হারামির কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। এরপরে শাফাআত চাইলা। আল্লাহর নবী এটা শুনিয়া ওলা খুশি হইলা, আসিয়া উঠিলা। সুবহানাল্লাহ। ও জবানত কোরআন শরীফ নাজিল হইল, বুঝলেন কথা?
আল্লাহ বলুন ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনুল লাগান একটা সূরা তোমরা বানাও। পারছে না কেউ বানাইতে? হতো বানাতে পারছে না, পরেও পারছে না, এখনও পারবে না, কিয়ামত পর্যন্ত পারছে। তাইলে অন্য নবী হলোর মুজিজার লগে তুলনা করলে ঈসা আলাইহিস সালামের মুজিজাও হল সেই কালে দেখা গেছে, বর্তমানে প্রয়োজনও নাই, দুনিয়াত নাই। মুসা আলাইহিস সালাম ওরাতুল্লাহটি সাফ হওয়া এবং অন্যান্য মুজিজা সেই কালে আসিল, বর্তমানে প্রয়োজনও নাই, আমরা সামনে নাই। দাউদ আলাইহিস সালাম ওরা তো লুয়া মমই যাওয়া, এটা সেই কালে আসিল, আছে না? কিন্তু কোরআন শরীফ যে মুজিজা, এটা নবীর জমানা তো মুজিজা আসিল, এর পরেও মুজিজা আছে, বর্তমানেও মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত এটা মুজিজা থাকবো। পারছেন কেউ মোকাবিলা করতে এটা? হ্যাঁ, তাইলে কোরআন শরীফ হইল স্থায়ী মুজিজা হবে। আর এক কথা হই, কোরআন শরীফের তিলাওয়াত করুন জানে এক হরফে হো নাকি? হ্যাঁ, মান কারা হরফাম মিনাল কিতাবে ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আশরু আমসালিহা। আল্লাহ নবী কইন যে কোরআনের হরফ পড়লো তার এক নেকি হইল, এই নেকিটা 10 গুণ, নেকিটা 10 গুণ, অর্থাৎ এক হরফ পড়লে 10 নেকি। আল্লাহ নবী কইছেন আমি কই না লা কুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এক হরফ কথা কই না, বল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফুন, বরং আলিফে ফক্কর, লামে ফক্কর, মিমে ফক্কর। এর অর্থ দাঁড়াইল যে ব্যক্তি তিলাওয়াত করলো আলিফ লাম মিম, তার নামে আমল 30টা নেকি লেখা হইল। এখন ওয়াজ একটা আপনারা কোন কোরআন শরীফ বুঝনাতে ফরিয়া গিতা কই না, বুঝনাতে ফরিয়া গিতা আস্তাগফিরুল্লাহ। আনা বুঝিয়া বুঝা আনা বুঝার কথা আল্লাহর নবী কইছেন নিবা মাতো কোয়া, যে ফড়িব, যে মুমিনে ফড়িব এক হরফে 10 নেকি। কিন্তু বুঝার কথা কইছেন নি, তো বাড়াই লিছে না নি কথা। এর মানে হইল কোরআন শরীফ তিলাওয়াত করিও না, এই কথা কইলে মানুষ বিগড়ে যাইবা। কোরআন শরীফ পড়িও না কইলে, তিলাওয়াত করিও না কইলে মানুষ বিগড়ে যাইবা। বন কথায় কইলা বলে না বুঝিয়া পড়িও না, তো মৌলানা টাইটেল পাস হইয়া, হ্যাঁ তফসির চাইয়া বলতে চাইয়া এর বাদে গে তিলাওয়াত করতে বলে না। আসলে একটা অক্ষর, একটা শব্দর অর্থ যদি আপনি না পাইন আর কোরআন শরীফ পড়েন, প্রত্যেক হরফওয়ালা 10 নেকি দিবা। হ্যাঁ, এ তিলাওয়াত কোন অর্থ স্যার। আর হিতায় আমরা বান্দর আওলাদ বানাইতে চাইতরা, যদি হয় কোরআন শরীফ এই আদমর যে বর্ণনা আছে ওখানে বাদ দিলেই ভাল লাগে, তো মাইল লাগি দিব না। এটা কোরআন জায়গাত থাকো, কিন্তু কোরআনের শিক্ষার বিরুদ্ধে, কোরআনের শিক্ষার বিরুদ্ধে হরতালে যদি গুমরা করিল তাহলে তো কোরআন মিটাইলি না। আল্লাহ কোরআনও কইছেন নানি আদম বানাইছেন কিলা, এবং মানুষেরও কইছেন ইয়া বনি আদম, হে আদমরা ওলাদ কইছেন না, বান্দরা ওলাদ তো কইছেন না। এখন আমরা ইমান লুটিবার চেষ্টা যদিও করাও, কিন্তু এটা কামিয়াব হইতো না, এটা বহু আগ জমানা থেকে এটা করা। তবে আমরা সতর্ক থাকা উচিত। আল্লাহুম্মা আমিন।